হরে কৃষ্ণ। মোহিনী একাদশী 19শে মে রবিবার 2024 একাদশীটি পালন করতে হবে। একাদশী পালন করার উদ্দেশ্য কি, কিভাবে আপনি ব্রতটি পালন করবেন, মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য এবং পালনের সময়সূচি সবিস্তারে ভিডিওটিতে আলোচনা করা হবে। আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আমরা যে একাদশী ব্রত পালন করছি, এই একাদশী ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য কি? এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা। এই কলিযুগের সাধারণ মানুষ এই কৃষ্ণ প্রেম ভক্তির অসীম মহিমা বুঝতে পারে না। তাই বেদে একাদশী ব্রত পালন করলে মোক্ষ লাভ, স্বর্গ লাভ, মুক্তি লাভ, নানা রকম দুঃখ বিনাশ, এই সমস্ত কথা শাস্ত্রে বলা হয়েছে। এই একাদশী হলো একটি কল্পবৃক্ষের মতো, আপনি যা যা চাইবেন ঠিক তাই তাই পাবেন। সেটা কিভাবে? কৃষ্ণ ভক্তি এমন একটি বস্তু, তার পেছনে পেছনে স্বর্গলাভ, মোক্ষ, মুক্তি, সমস্ত কামনা বাসনা দাসীর মতো ঘুরতে থাকে। তা আপনি বলবেন, কই আমি তো বছর পর বছর ধরে একাদশী ব্রত পালন করছি, কই আমি তো কিছু পাচ্ছি না। দেখুন, আপনি বর্তমানে যা যা পাচ্ছেন, ভালো হোক আর মন্দ হোক, সব পূর্বজন্মের জমানো কর্মের ফল এখন বর্তমানে আপনি পাচ্ছেন। এখন আপনি এই জন্মে যা যা আপনি এখন বর্তমানে করছেন, ঠিক আপনি দেহত্যাগ করার পর পরবর্তী জন্মে আপনি ঠিক সেইগুলো পাবেন। তাই বেদে বলা হয়েছে, বেদেও বুঝায় স্বর্গ জোনা জোনা, মূর্খপতি কেবল সে বেদের করুণা। অর্থাৎ তাই বেদ আমাদেরকে মূর্খ বলেছে। কেন? আমরা আমাদের ভালো জিনিসটা বুঝি না। আমরা হচ্ছে সকাম কর্মী, আমরা হচ্ছে কর্মের মাধ্যমে আমরা সবকিছু পেতে চাই। তাই জন্য বেদ সেইভাবে আমাদেরকে বুঝিয়েছে, তুমি একাদশী করলে স্বর্গপ্রাপ্তি হবে, মুক্তি লাভ হবে, পুত্র সন্তান হবে, মোক্ষ লাভ হবে, দুঃখ বিনাশ হবে, এই সমস্ত বুঝিয়েছে। তা আমাদেরকে বেদ মূর্খ বলেছে। কেন? আমরা এই সমস্ত গূঢ় তত্ত্ব বুঝবো না। বিষয় সুখেতে বড় লোকের সন্তোষ, চিত্ত বুঝি কয়ে বেদ, বেদের কি দোষ? সত্যি তো, বেদে তো কোনো দোষ নাই। আমরা হচ্ছে এই জড় বিষয়বস্তু, স্ত্রী পুত্র, টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, এই সমস্ত চাই না। সবাই কম বেশি মনে মনে এই সমস্ত চায়। ঠিক বেদ জানে যে কলিহত জীবরা কি কি চায়। তাই জন্য এই সমস্ত বস্তুকে আমাদের সামনে রেখে এই একাদশী ব্রত পালন কথা বলেছে। দেখুন, সমস্ত শাস্ত্রে এই একাদশী ব্রত পালনের কথা মুক্ত কণ্ঠে ঘোষণা করা হয়েছে। কোনো ব্যক্তি যদি একাদশী ব্রত পালন করা বাদ দিয়ে অন্য ব্রত করে, সেই ব্যক্তি অন্তিমে সুখী না হয়ে সেই অন্য ব্রত পালন করার ফলে তার দুঃখের চারাগাছের উদয় হয়। একাদশী ব্রত বাদ দিয়ে আপনি যত খুশি দান, ধ্যান, পুণ্য, যজ্ঞ যা খুশি করুন, কোনোতে আপনার মুক্তি নেই। স্কন্দ পুরাণে যমরাজ তার দূতদের বলছেন যে যদি আমার ভালো চাও, যদি কেউ পাপও করে একাদশী করে, তাকে স্পর্শ করো না। স্বয়ং যমরাজ বলছেন, এই একাদশী ব্রত সকল পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ এবং সংসার মোচনকারী। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, একাদশী ব্রত কথা শ্রবণ করলে এবং অন্যকে একাদশী ব্রত করার জন্য উৎসাহ করলে এবং অন্য ব্যক্তির হৃদয়ে এই একাদশী ব্রতের প্রতি শ্রদ্ধা ও ভক্তি উদয় হলে সেই ব্যক্তি অন্তিমে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম ফিরে যাবে। তাই শাস্ত্রে সবাইকে 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী ব্রত পালনের কথা বলা হয়েছে। সে কি সাধবা, বিধবা, যুবক, যুবতী, সূচি, অসুচি, রজস্বলা নারী, আপনি যে কোনো অবস্থায় থাকুন, তাই একাদশী ব্রত বন্ধ করা যাবে না। এবারে আসি একাদশী ব্রত কিভাবে পালন করবেন। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন আমিষ আহার, দ্রুত ক্রীড়া, সমস্ত নারী পুরুষ সম্পর্ক এবং নেশা, পরচর্চা, পরনিন্দা সম্পূর্ণরূপে বর্জন করবেন। একাদশীর আগের দিন আপনারা ভগবানের কাছে রাত্রিবেলা এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের কাছে এই একাদশী ব্রত পালনের জন্য সংকল্প করবেন এবং রাত্রি 10:30-11টার মধ্যে আপনারা নিরামিষ আহার করে দন্ত ধাবন করে আপনারা শয়ন করবেন। একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে অবশ্যই শয্যাত্যাগ করবেন, ব্রহ্ম মুহূর্তে উঠে মঙ্গল আরতি করবেন, তারপরে ভগবানের চরণে পুষ্প, তুলসী অর্পণ করবেন চন্দন সহ এবং তুলসী পরিক্রমা করবেন 4 বার।
একাদশীর দিন আপনারা সম্ভব হলে গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত পড়ার চেষ্টা করবেন। এবং যারা নির্জলা একাদশী ব্রত করতে পারবেন না, আপনারা সমস্ত রকম ফল, আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো, শুদ্ধ ঘি দিয়ে, দেশি ঘি দিয়ে আপনার সবজি বানিয়ে সেই সমস্ত বস্তু ভগবানকে অর্পণ করে অনুকল্প প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। একাদশীর দিন আপনারা সাবধানে থাকবেন, কোনো অস্ত্রের দ্বারা যেন রক্তপাত না হয়ে যায়। রক্তপাত হয়ে গেলে একাদশী ভঙ্গ হয়ে যাবে। একাদশীর দিন কোনোভাবে আপনারা পঞ্চশস্য গ্রহণ করবেন না এবং অন্যকে এই পঞ্চশস্য আহার করার জন্য উৎসাহিত করবেন না, কারণ এই পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ থাকে। এই পঞ্চশস্য কি কি? ধান জাতীয়, গম জাতীয়, ভুট্টা জাতীয়, জব জাতীয়, ডাল জাতীয়, সর্ষে জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা কোনো দিন একাদশীর দিন গ্রহণ করবেন না। এই একাদশীর দিন নখ, চুল, দাড়ি আপনারা কাটবেন না, খুর ক্রিয়া করবেন না, কাঁসার পাত্রে খাবেন না, মধু খাবেন না, মসুর ডাল এগুলো খাবেন না। এখন আমি আপনাদেরকে প্রদান করব একাদশী ব্রতের মহাত্ম্য, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। কুর্মপুরাণে বৈশাখ শুক্ল পক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এসব কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যশর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্যুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে নিয়ে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে 12 কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করতে লাগলো। কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল।
সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধি উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। একাদশী যেমন গুরুত্বপূর্ণ, একাদশীর পালনটাও ততটাই গুরুত্বপূর্ণ। আপনারা কষ্ট করে একাদশী ব্রত পালন করলেন, অথচ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পালন করলেন না। একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনি আহার করেননি, সেই সমস্ত পঞ্চশস্য একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবানকে অর্পণ করে তুলসী সমেত এই পারণ মন্ত্রটি উচ্চারণ করে আপনি পালন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যেই। তাই আমি যে সমস্ত তালিকাগুলো প্রদান করব, সেই সমস্ত তালিকাগুলো দেখে আপনি যেখানেই থাকুন না কেন সেই জায়গার নাম দেখে আপনি ঠিক সময়ে পালন করে নেবেন। এখন আমি আপনাদের পালনের তালিকা প্রদান করব। আপনারা যে যেখানে থাকুন না কেন এখানকার স্থানের নাম অনুযায়ী এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন করে নেবেন। এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাইকে বৈষ্ণবে প্রণাম।